ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজও চলে এসেছি আমি আপনাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটা হচ্ছে নিরামিষ রেসিপি, আর সেটা হলো ছোলার ডাল। তাহলে চলুন, ছোলার ডাল বানানোর জন্য কি কি উপকরণ লাগে। এখানে লাগছে 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি চিনি, আদা বাটা, নিয়েছি নারকেল কুচি, ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কটা কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লাগছে ঘি আর সর্ষের তেল। চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি একটু জল বসিয়ে দিয়েছি কড়াতে, আর ডালটা আমি দিয়ে দিচ্ছি ধুয়ে। ডালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। ডালটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন একটু নুন, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি নুন একটু বেশি দিয়ে দিয়েছি, পরে আমি নুনটা আর দেবো না। ডালটা সেদ্ধ হওয়ার জন্যে বসিয়ে দিয়েছি। ডালটা এবার সেদ্ধ হয়ে গেছে, আমি ডালটা এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে ডালটা। ডালটা এবার আমি নামিয়ে নেব। ডালটা নামানো হয়ে গেছে, এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু, নারকেলটা ভাজার জন্যে। তেল গরম হয়ে গেছে, আমি নারকেল কুচিটা দিয়ে দিয়েছি। নারকেল কুচিটা একটু লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে নারকেলটা, আমি এবার নামিয়ে নেব। ওই তেলেই আর একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে দেব। এবার ফোড়নের জন্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো একটু। তারপরে গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা রেডি হয়ে গেছে এখানে। এবার দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। আদাটা একটু ভেজে নেবো তেলের সাথে। তেলের সাথে আদাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আর একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, একটু অল্প পরিমাণ জল দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে এখানে, এবার আমি ডালটা ঢেলে দেবো। ডালটা একটু ফুটতে দিতে হবে। ডালটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা নারকেল কুচিগুলো দিয়ে দেবো। ডালটা আমি একটু কাটা দিয়ে দিয়েছিলাম, এই যে নারকেল কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। ওপর থেকে একটু চিনি দিচ্ছি, পরিমাণ মতন চিনি দিলাম। একটু মিষ্টি, এই ডাল একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ব্যাস, এখানে ডালটা রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে ছোলার ডাল একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছায়। আর বেল আইকনটাকে অবশ্যই টিপে দেবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশান আগে আপনাদের কাছে পৌঁছায়।